আসসালামু আলাইকুম। লাইফ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের কি অবস্থা? কে কোন জেলা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আসলে কমেন্ট যদি করেন তাহলে আপনাদের চ্যানেলেরও কিন্তু ভিউ হয়, আর আমার চ্যানেলেরও ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ। একজন আরেকজনের পাশে থাকা আসলে উচিত। তবে অনেকেই আমাকে একটা কথা বলে যান কমেন্টে যে আমি পাশে আছি, আপনিও পাশে থাকবেন। তো সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। আসলে সবাইকে আমি সাবস্ক্রাইব ঠিকই করে দিলাম, কিন্তু দেখা গেল সবার ভিডিও আমি দেখছি না বা দেখা যায় না, বা দেখতে সবারটা যে আমার ভালো লাগছে একদম ফ্রি ফ্র্যাঙ্ক কথা তাও কিন্তু না। তো দেখা যায় কি সেইগুলোকে সাবস্ক্রাইব করতে যে আমি যাদেরকে আসলে পছন্দ করি তাদেরকে আমার আর দেখা হয় না। তো একজন আরেকজনকে আসলে সাপোর্ট বলতে আমি পাশে থাকতেই বললাম তা না, আপনারা একটা কমেন্ট করে যাবেন। এতে করে আপনার চ্যানেলটা যারা ভিউ করবে তাদের কাছে যদি ভালো মনে হয়, ভালো লাগে, তাদের রুচির সাথে যদি মিলে যায় তাহলে তারাই সাবস্ক্রাইব করবে। এটা কিন্তু আমি সবসময় মাথায় রাখি। আমার চ্যানেলের বয়স প্রায় 13 মাস 14 মাস, আমি এখনও মনিটাইজ হতে পারি নাই। আমি এক বছরে আমার ওরা যেই ইয়েটা বলেছিল, মানে যেটা ফুল আপ করতে বলেছিল সেটা আমি করতে পারিনি। আমার এটা নিয়ে কোনো আফসোস নেই। আমার চেষ্টা কিন্তু কম ছিল না, বা আমি কিন্তু কম খাটি নাই, প্রচুর খেটেছি, অনেক চেষ্টা করেছি। এখন না হলে তো আমার আসলে কিছু করার ছিল না। তো কি করব আর যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু কখনোই এই 13-14 মাসে কাউকে কখনো কমেন্ট করে বলে আসি নাই যে আমার চ্যানেলটাকে একটু ঘুরে দেখবেন, বা দাওয়াত রইল, বা আসবেন, দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এটা আমি কখনোই কাউকে বলি নাই, কারণ এটা যার যার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমার চ্যানেলে ঘুরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমি এটাই সবসময় বিশ্বাস করি। হ্যাঁ, আমি এইটুকু আমার ভিডিওতে বলি যে যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগে, আমার পুরো ভিডিও যে ভালো লাগবে তা না, বাট যতটুকুই ভালো লাগবে ততটুকুর মধ্যে প্লিজ সবাই জানাবেন যে একটু ভালো লাগা থেকেও হলেও যেন আমাকে একটু সাবস্ক্রাইব করেন, সেটা আমি আপনাদেরকে অনুরোধ করি। কিন্তু কারো ভিডিওতে গিয়ে আমি এরকম বলি না। আসলে আমি পার্সোনালি, আমার কাছে মনে হয় যে আমার চ্যানেল যদি কারো ভালো লাগে তাহলে সে তো এমনিতেই আসবে ইনশাআল্লাহ। তো ভিডিও রিলেটেড কথায় চলে আসি। প্রথমেই দেখলেন আমার শোকেসটা ভেঙে গেছে, এবং আজকে 3-4 দিন ধরে ওই ভাঙাটা নিয়েই আমি আছি। পুরো টেবিলটা জ্যাম হয়ে রয়েছে, টেবিলের মধ্যে ছড়ায় ছিটায় সব কিছু রয়েছে, শোকেসের ক্রোকারিজগুলো, শোপিসগুলো, সব কিছুগুলো। তো 12টা বাজে, আমি কিন্তু অলরেডি চলে এসেছি বাসায়। আসার পরে বাচ্চাদেরকে একটু আম কেটে দিয়েছিলাম, নাস্তা করতে দিয়েছিলাম। স্কুল শেষ করে, ডিউটি শেষ করে কিন্তু আমি চলে এসেছি। আর এই তো ঘর বাড়ির কাজ করব, ভাত বসাবো, ঘর বাড়ি গুজগাছ করব, সব কিছু শেষে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে আমি চিন্তা করলাম আমার ছেলেদেরও যেহেতু একটা পেজ আছে, ফেসবুক পেজ, শেজাদ অ্যান্ড সারফারাজ ব্লগস নামে, সেই পেজে গিয়ে আমি এই ছোট্ট একটা ড্রয়িংয়ের ভিডিও আপলোড করব। এই যে ওদের ড্রয়িং করা এগুলো কিন্তু ওই যে কালার বুক, যেটা গত ভিডিওতে আমি ব্লগে দেখিয়েছিলাম, ওইখানে কিন্তু দেখিয়েছিলাম কালারিং বুক কিনে দিয়েছি। তো আমার ছেলে আমাকে দেখাচ্ছে যে মা দেখো, পুরা সবগুলো আমার ড্রয়িং করা শেষ, এখন আমার আবার আরেকটা নতুন লাগবে। আমি বেশ মজা পেয়েছি এই বিষয়টাতে, যে ওরা একটা জিনিস নিয়ে পুরোপুরি ধ্যান মন লাগিয়ে ব্যস্ত ছিল। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। তো আমি আবার কিনে দিব। এবার যদি আমি ঢাকায় যাই তাহলে অনেকগুলো নিয়ে আসব। এখানে একটু এগুলো দাম বেশি। আমি ঢাকা থেকে, যে আমার বাসা থেকে বাংলা বাজার খুব কাছে, আমার বাবা বাড়ি থেকে বাংলা বাজারে হচ্ছে এগুলো পাইকারি পাওয়া যায়, একদম 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 পাইকারি। কারণ ওইখানেই যেহেতু কাগজের কারখানা, সব কিছুর কারখানা আছে, সো ওইখানে খুব একটা দাম না। কিন্তু আমি চিন্তা করেছি ওখান থেকে একবারে বেশি করে বান্ডেল করে কিনে নিয়ে আসবো যদি আবার যাই। কারণ এত টাকা খরচ করে ঢাকায় গেলে আবার আমার শপিংয়ের অনেক কিছু চিন্তা করতে হয়। চট্টগ্রামে অনেক কিছুই আমি পাই না, যেটা আমি আমার বাবার বাড়ির এখানে পাই। সেই জন্য আমাকে একটা ভালো অ্যামাউন্ট নিয়েই যেতে হয়। তো এই যে আমি এখন চলে যাচ্ছি একটু বাহিরেও যাচ্ছি আসলে টুকটাক কিছু কেনাকাটা করব। কেনাকাটা বলতে ফ্যামিলিতেই একটা বড়সড় অনুষ্ঠান আছে আলহামদুলিল্লাহ, সেই অনুষ্ঠানের জন্যই টুকটাক আমি কেনাকাটা করতে যাচ্ছি। আর এটা একেবারে সাডেন, হঠাৎ করেই আমাদেরকে সবাইকে বলা হয়েছে। এখন কি করব, মানে ওই যে বলে না যে আসলে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতেই একটা ব্যাকআপ রাখা উচিত। কিন্তু আমি এখনও মানে
8 বছর সংসারে এখন পর্যন্ত ওই ব্যালেন্সেই আসতে পারিনি যে আমি একটু উঠে দাঁড়াবো, একটু একটু খুঁটিটা শক্ত করে দাঁড়াবো, সেটা আমি এখনও পারিনি। ভিডিওর এই পর্যায়ে একটা কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন বা আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, আমি জানি দুনিয়াটা এমন হয়ে গেছে বা এমন, যারা সত্য কথা বলে বা যারা স্পষ্টভাষী তাদেরকে মানুষ একটু কম পছন্দ করে। আমার কাছে মনে হয় আমি আমার আগেরও অনেক ব্লগে এই কথাগুলো বলে এসেছিলাম, আজকে যেগুলো আমি ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছি এই যে সাবস্ক্রাইব নিয়ে। আমার মনে হয় অনেকের কাছে এটা ভালো লাগেনি। দেখেন, ভালো লাগা না লাগার তো আসলে আমি জোর করতে পারবো না, আমাকে কাউকে ভালো লাগুক বা ভালো লাগাতেই হবে। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিত্বের উপর, আমার ব্যক্তিত্বের উপর। আমি আসলে যেমন আমি তেমনই সবসময় থাকবো, এভাবেই থাকবো। আমি অনেক বেশি স্পষ্টভাষী, আমি কোনো কিছু মানে অন্তরে রেখে মুখে আরেকটা বলতে পারি না। তো যাই হোক, এই যে শপিংয়ে গিয়েছিলাম, যেহেতু বাসায় একটা অনুষ্ঠান আছে, তো এই যে ওদের জন্য কিছু শপিং করেছি। ওদের জন্য মানে ওদের দুই ভাইয়ের প্যান্ট নেই, ফুল প্যান্ট যেগুলো ছিল সেগুলো অলরেডি সব অনুষ্ঠানে পরানো শেষ। তো এটাও যেহেতু একদম আমাদের ফ্যামিলির মধ্যেই, তো এই জন্য আমি ওদের দুইটা প্যান্ট নিয়েছি। শার্ট নিব ইনশাল্লাহ, ওই শার্টটা মনের মতো করে পাই নাই। আর নিয়েছিলাম ওদের শাওয়ার জেল নিয়েছিলাম, টুকটাক খাওয়া দাওয়া করেছি। আর কী যেন নিয়েছিলাম আমার ঠিক মনে আসছে না, নাকি নেই আমার তাও মনে আসছে না। আমি আসলে এখন এত বেশি হ্যাং হয়ে গেছে আমার মাথা, মানে আমার সব কিছু একসাথে হচ্ছে। আমার ফ্যামিলিতে এই একটা অনুষ্ঠানের বিষয় নিয়ে কথা, আমার নিজের নতুন সব কিছু নিয়ে কথা, ডিউটি নিয়ে কথা, আমার অফিস থেকে ছুটি পাবো কি না সেগুলো নিয়ে কথা, এভরিথিং নিয়ে আমি আসলে খুব বেশি একটা মানে আমি ইদানিং বিশ্বাস করবেন না, আমি ডিমেনশিয়া রোগে ভুগতেছি। আমি সব কিছু ভুলে যাচ্ছি, মানে কখন কি করতে হবে না করতে হবে সব ভুলে যাচ্ছি। মোবাইল কোথায় রেখেছি, কেন ফ্রিজের কাছে এসেছি, কি নিতে এসেছি, সব ভুলে যাচ্ছি। মানে এত বেশি আমার মানসিকভাবে আমি এত বেশি টেনশন করতেছি। তো যাই হোক, এই তো গেল সেই দিনের কথা। আর এই যে আমার বান্ধবী আমাকে পাগল বানায় দিছে তার বাসায় যাওয়ার জন্য। আমি চট্টগ্রামে আসার পর আমাদের এই এলাকায় আসার পর আমি তার বাসায় যাইনি। তার বাসা আমার থেকে খুবই কাছে, আমি যাইনি কেন সে রাগ, আজকে আমাকে যে কোনোভাবেই নিয়ে যাবে। তো সকালে স্কুল করে এত ক্লান্ত আমি, তারপরেও আমাকে যেতে হচ্ছে ওর মন রক্ষার্থে, মানে আমি তারপরেও যাচ্ছি। আর ওর বাচ্চা আবার আমার বাচ্চার সাথেই পড়ে, তো খেলতে পারবে। আমি খুবই টায়ার্ড ছিলাম, টায়ার্ড থাকা সত্ত্বেও আমি এই যে চলে যাচ্ছি ওদের এখানে বেড়াতে। তো আমার ছেলেদেরকে নিয়েই যাচ্ছি আমি আর আমার ছেলেরা মিলে। দেখেন রাস্তার কি বাজে অবস্থা, কত কাদা। আর এখানে রাস্তাগুলো না এখনও মানে ওই যে করে নেই, মানে কংক্রিট দিয়ে এখনও ঠিক করে নেই। কি যে বাজে অবস্থা বলার বাহিরে, মানে একটু বৃষ্টি হলে একদম কাদা প্যাক কাদা দিয়ে ভরে যায় রাস্তাটা। এই পর্যায়ে আপনাদের সবার কাছে আমি কিছু কথা বলতে চাই। প্লিজ আমার কোনো কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে খুব বেশি স্পষ্টভাষী। আমার ভিডিও যদি আপনাদের কাছে কিছুটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ সব কিছু জানাবেন। নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশানটা চলে যায়। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিও যদি কিছু অংশ আপনাদের সব ভালো লাগবে তা না, কিছু অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আমি অলওয়েজ আপনাদের কথা চিন্তা করে, আপনাদের কথা মাথায় রেখে কিন্তু সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসার, মানে একঘেয়েমি কোনো কিছু আমি রাখার ট্রাই করি না, আমি ব্যতিক্রমভাবে আপনাদের কাছে প্রেজেন্ট হই। তো ভিডিও রিলেটেড কথায় আসি। দেখেন, আমি যে আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, এসে দেখি আমার হাজব্যান্ড শোকেসের গ্লাসটা লাগিয়ে ফেলেছে, মাশাল্লাহ। আর এখন ডাইনিং টেবিলটা আমার কেমন লাগছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এর মধ্যে আমি ওখান থেকে আসার পর আস্তে আস্তে সব কিছু ক্রোকারিজ মুছে টেবিলটাকে ফাঁকা করে ফেললাম। ওই রাতের মধ্যেই আমি শোকেসটাকে গুছিয়ে ফেলেছি, কারণ আমার শোকেসে আহামরি অত কিছু নাই। আমি এখনও সংসার জীবনে ওই যে বললাম ব্যালেন্স করতেও পারিনি, একটু খুঁটিটা শক্ত করেও দাঁড়াতে পারিনি। আপনারা দেখেছেন আমার অনেক আগের একটা ব্লগে, রোজার ঈদে, মানে এই রোজার ঈদেই আমি কিন্তু ডিনার সেট কিনেছি। আর আমার ডাইনিং রুমটা কিন্তু এখন এই রকম। আমি শোকেসটা মানে ওই কর্নারটাতে দিয়েছি। আর এখানে যে ডিপ ফ্রিজটা দিয়েছি, ডিপ ফ্রিজটা ভিতরে একদম যাচ্ছিল না,
ডিপ ফ্রিজটার এই জায়গাটাতে এই যে দেখেন কিছুটা ফাঁকা জায়গা রয়ে গেছে, এটা আর পিছন দিকে যায় না কারণ ওই কার্নিশের সাথে বাড়ি লাগছে, শোকেসের কার্নিশটার সাথে নিচে। তো কি করব, এখানেই রেখে দিলাম। আর ডাইনিং টেবিলটা এখন এইভাবে লাগছে। আর ডাইনিং টেবিলের এই সাইডে আমার চাইল্ড বেড, এই যে আমার চাইল্ড বেড, এখানেই আমার এই যে ছোট্ট মিনি ওয়ার্ড্রপ দেখছেন, এখানে আমার সব আমাদের বাসার সবার জামা থাকে, মানে আমাদের বলতে আমার মা ছেলেদের, ওর বাবারটা আবার আলমারিতে থাকে। আর এই যে ওদের চাইল্ড বেডের পাশেই এদিক দিয়ে ডাইনিং রুমটা। তো এদিকে একটা সমস্যা কি হয়েছে জানেন, মানে ডাইনিং টেবিলটা একটু বেশি মাঝখানে চলে এসছে, যার কারণে এই যে দেখেন মানে ওরা যখন দৌড়াদৌড়ি করে আমার ভয় লাগে যে আবার ডাইনিং টেবিলের কর্নারের সাথে বাড়ি লাগে কিনা। যদিও এইগুলো একেবারে মানে চোখা না, একেবারে শুকনো না, তারপরেও ভয় লাগে আমার যে যদি ব্যথা পেয়ে যায়। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের লাইন, কিন্তু এখানে ওয়াশিং মেশিন আমি সরিয়ে ফেলেছি। ওয়াশিং মেশিন আমি একদম আমাদের যে বাইরের 3 নম্বরের যে ওয়াশরুমটা ওইটার পাশে রেখেছি। এখন খুব কষ্ট হয় ওয়াশিং মেশিনটা ইউজ করতে। এখন কী করবো, ফ্রিজটা যেহেতু বড়, ডাইনিং টেবিলটা যেহেতু ছোট, সব কিছু আসলে একসাথে অ্যাডজাস্ট হয় না। ওই যে বলেছিলাম ভাড়া বাসায় আসলে সব কিছু অ্যাডজাস্ট হয় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।